সকালে জায়গা জমি নিয়ে শালি বিচার হচ্ছিল, সেইখানে আমরা গেছি, আমি দুইজন আমি আছি সাথে। সেইখানে যাওয়ার পরে ওই লুৎফর নাম করে ওই ব্যক্তি জায়গা কিনেছে 23 শতক, কিন্তু দলিল করে নিয়েছে 26 শতক। এই কথা বলাতে উঠে এমনি আমার মাঝে ভাইরা গোপাল তার চুল মুটকি ধরে ঘুষি মারিছে। যখন ঘুষি মারিছে আমি সেই মুহূর্তে ঠ্যাক দিছি। আমার শ্বশুর আইছে সন্দীপ মণ্ডল, শ্বশুর এসে ঠ্যাক দিতে গেলে শ্বশুরও মারিছে। আমি সেই জায়গাতে সবাই ঠেলে নিয়ে চলে এসেছি। চলে আসার পর বাড়ির ভিতরে যে আইছি, ওইখান থেকে ওরা রড নিয়ে দৌড়েছে। একজন ছেলের হাতে, ছেলের নাম হচ্ছে পাহাদ, বাবার নাম হচ্ছে লুৎফর। ওই লুৎফরের হাতে ছিল রড আর পাহাদের হাতে ছিল ইট, বড় একটা ইট। ওই লোহার রড দিয়ে আমার মাঝে ভাইয়ের বাড়ি দিতে গেছে। মাঝে ভাইয়ের বাড়ি দিতে গেলে ওই বাড়ি দিতে গেলে ঠেয়াই দিছি। আমি ঠেয়াই দিলে সেই বাড়ি এসে আমার শ্বশুরের মাথায় আবার পরবর্তীতে বাড়ি দেওয়ার পরে আমার মাঝে শালি ছিল তমা মণ্ডলের পড়ে গেছে। পড়ে গেলে পেটের পরে ইচ্ছে মতো লাথাইছে। লাথের পরে ওই হাতে যে রড ছিল, রড দিয়ে পেটের খোলে গুতাইছে। গুতানোর পরে আমার বাড়ি দিতে গেলে আমি 2 হাত দিয়ে ঠেকাই দিছি। ঠেকাই দেওয়ার পরে ওই আমার মাঝে ভাইরা গোপাল তার ওই হাতের আঙ্গুল ওই যে মচকে গেছে না ভেঙে গেছে, সেটা আমি সঠিক জানি না। আমার ছোট শালি ছিল স্বর্ণা মণ্ডল, তার ওই হাতের পরে বার হয়েছে, ওই লাথিয়েছে। আমার বউ ছিল লেখা মণ্ডল, তার ওই মারিছে, হাতের আছে সবাই মারছে। আমার শ্বশুরের মাথা ফেটে গেছে, শাশুড়ি অসুস্থ। আমার ছোট ভাইরা ছিল অনুপম মণ্ডল, তারাও মারিছে। মারার পরে আমাদের কাছে ছিল, আমার বোর গলায় একটা স্বর্ণের চেন ছিল, আমার শালির গলায় একটা স্বর্ণের চেন ছিল। সেন দুটো নেই। আমার গাড়ির টাকা ছিল 2170 টাকা, 200 টাকা আমি খুঁটে পাইছি, আর বাকি টাকা আমি পাইনি। এখান থেকে আমরা অনুপায় হয়ে হসপিটালে এসে শ্বশুরের ট্রিটমেন্ট করেছি। আমরা এখন আমরা কিভাবে বিচার পাইতে পারি আমরা সেটাই আশা করতেছি।